ওইখানে যে ভিতর থেকে একটা শট নে, তুই ওখানে স্টপ থাক, ওইখানে থাক তুই। ওকে, হ্যাঁ আমি পিছন থেকে আসি। শুধু রেকর্ড দিবি, শুধু রেকর্ড, পজিশন এটাই থাকবো। সো দিস ইজ মাই বাইক। আজকে অনেকদিন পর বের হচ্ছি, ময়লা হয়ে আছে, ফাইনালি আবার স্টার্ট করলাম। আমরা বেসিক্যালি আজকে যাব হচ্ছে উত্তরা দিয়াবাড়ি। আমি একটা ইন্ট্রো বানাতে চাই। সো অনেকদিন পর, দীর্ঘ 2 বছর পর আমি আজকে ব্লগের জন্য বের হলাম। সো ব্লগ করতে আসলে ভালোই লাগে, কিন্তু 2 বছর আমি স্টপ ছিলাম কিছু কারণে। এর প্রথম কারণ হচ্ছে আমি যখন প্রথম একটা ব্লগ করি তখন আমার নানি মারা যায়, অ্যান্ড পরবর্তী ব্লগগুলো যখন আমি আবার স্টার্ট করি তখন কোনো না কোনো সমস্যা আমার মধ্যে ছিল, যার কারণে আমি আসলে এটা খুব দীর্ঘদিন ধরে রাখতে পারিনি। আজকে অনেকদিন পর যেহেতু বের হলাম, আমার চিন্তা ভাবনা আছে আমি নেক্সট থেকে রেগুলার ব্লগ করে স্টার্ট করব। আমার সামনে আরেকটা বাইক, আমার সেম বাইক, জিক্সার কার্বোরেটর যে বাইকটা, সেটাই। আজকের সারাদিন অনেক গরম ছিল, কিন্তু এখন আকাশটা মেঘলা। সো এই তো, এটা হচ্ছে আমাদের মিরপুর দিয়াবাড়ি। এখান থেকে ডান পাশে হচ্ছে, এই পাশটা হচ্ছে মিরপুর 1, আর এই পাশে হচ্ছে উত্তরা। তো আমরা উত্তরার উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা উত্তরাতেই যেহেতু যাব, কথা বলতে বলতে দেখি কি হয়। এই রোডটা নর্মালি আমাদের ঢাকার রোডের মতো না, এখানে হাই রোডের গাড়ি চলে, পাশাপাশি কিছু মালবাহী ট্রাক অ্যান্ড কিছু প্রাইভেট কার, অটোরিকশা, রিক্সা, মানে মিক্স আপ যে যানবাহনগুলো আছে সবই এই রোডটার মধ্যে চলে। এবং এর গতি আপনি চাইলে সিম্পলও রাখতে পারবেন না, আপনি চাইলে অনেক বেশি উঠাতে পারবেন না। হঠাৎ হঠাৎ করে গাড়ি বিভিন্ন জায়গা থেকে ভিতর থেকে চলে আসে। এই যে সোহাগ বাস দেখতে পাচ্ছেন, এটা। সো সামনে একটা অটো। এই তো, ওয়াও, আজকে আকাশটা, বিকেলের আকাশ বৃষ্টিচ্ছন্ন। সামনে জানি না কিভাবে, সামনে অনেক ধোয়ার মতো দেখতে পাচ্ছি। আমার ক্যামেরা ঠিক আছে কিনা আমি তাও জানি না। আমি হালকা করে আজকে প্রথম টেস্ট ড্রাইভের জন্য নামলাম, এবং আমার কাছে মনে হলো যে যদি আমি ইন্ট্রোটা দিয়ে শুরু করি তাহলে মনে হয় ভালো হবে। আমি পার্ট বাই পার্ট এই জিনিসগুলো কমপ্লিট করতে চাই। মানে তো আমার সাথে যে ঘটনাগুলো হয়ে থাকে আমি সব নিয়েই ব্লগগুলো করব। তো থ্যাংক ইউ সো মাচ যে আমার সাথে 182 জন এখন আছেন। 182 জনের সাপোর্ট নিয়েই আমি সামনে আগাতে চাই। আশা করি আপনারা যারা ইন ফিউচারে অ্যাড হবেন, যারা আমাকে ভালোবেসে আমার ব্লগকে পছন্দ করবেন, তাদের সবাইকে অগ্রিম থ্যাংক ইউ সো মাচ। তো এই জায়গাটা খুবই ভালো, নদীর পাশে, কিন্তু আমাদের ঢাকা শহরের যে পরিবেশ, কোনোভাবে এই জিনিসগুলো আসলে যায় না। আমি কিভাবে বোঝাবো, এখানকার ভিউটা এত সুন্দর, আপনি আসলে এখানে না আসলে বুঝতে পারবেন না। যেহেতু নদীর পাশে, এই যে একটা বাস দেখছেন হঠাৎ করে ডানের দিকে নিয়ে নিছে, এই জিনিসগুলো হয়। আমার বাবা অসুস্থ, মা অসুস্থ, ফ্যামিলি সবাই অসুস্থ, কিন্তু নিজেকে ঘরের মধ্যে আসলে বন্দি করতে চাইনি। আমার একদমই ভালো লাগছিল না, আমি ঘরে সময় কাটতেছিল না, আমি আমার কাজে বেশি সময় দিতে পারছিলাম না, কোনো কিছু একদমই ভালো লাগছিল না। দ্যাটস ওয়াই ব্লগটা স্টার্ট করি যে না ঠিক আছে, আমি একটু মাঝে মাঝে ঘুরবো। এবং কথাবার্তা বললে যেটা হয় যে যখন আমি ব্লগে বের হব, একটা ক্যামেরার সাথে থাকবে, তখন অনেক কথাই নিজে নিজে বলা যায়। হয়তো আমার ভিডিওটা অনেক মানুষ দেখবেন, কিন্তু থাকে না যে এই সময়টা আমি যখন কথা বলছি তখন আমার সাথে কেউ নেই, অথচ হয়তো ইন ফিউচারে অনেকে ভিডিওটা দেখবেন। আমার পিছনে একটা বড় গাড়ি, আমি ওকে সাইড দিব, আমি ওকে বললাম চলে যাওয়ার জন্য। ভিউটা দেখেন, অসাধারণ অসাধারণ। এই পাশে আমার চার দোকান, এটা আমার খুব ফেভারিট। আমার কাছে মনে হয় আমার মোটরসাইকেলটাই দেখা যাচ্ছে, এছাড়া রোডে অন্য কোনো কিছু দেখা যাচ্ছে না। ভালো লাগছে অনেকদিন পর ব্লগে। একটু টান দিয়ে দেখি তো কেমন লাগে। টান দিতেও তো ভয় লাগে, মানে যে কোনো সময় বাস, ট্রাক, এই যে এদিক থেকে একটা আসতেছে আর এদিকে টানে যাচ্ছে, আবার সামনে কি আছে তাও বলতে পারি না। ওকে, সামনে কিছু নাই, এবার দেখে একটা টান দেই। সো রাস্তা পুরো ফ্রি। এটা হচ্ছে স্টার্ন হাউজিং এর একটা রাস্তা।
ডান পাশে স্টার্ন হাউজিং 11:30। আরে গরু 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 গরু, আয় রে দেখেন এই অবস্থা। অনেকক্ষণ ধরেই কথা বলছিলাম তো নিজের পরিচয়টা দেওয়া হয়নি। আমি সোহাগ ফ্রম মেট্রো সোহাগ। সো আমি এই তো 2 বছর পর আবার ব্লগে কথা। এই রোডটা অনেক ধুলোবালিও আছে, মাঝে মাঝে ধুলোবালিগুলো হয়, বিশেষ করে যদি বাতাস হয় এই রোডটায়। এই যে দেখেন ধুলা 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 ধুলা। আসতে যাব, পিছনে আরেকটা গাড়ি, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পিছনে কি গাড়ি আছে? নাই। এই হলো অবস্থা ভাই, কথাও বলতে ইচ্ছা করে না এই ভয়ে। সো মোটো ব্লগ করছি এর মানে এই নয় যে আমি স্ট্যান্ড করব, আমি বাইকের নানান রকম খেলা টেলা দেখাবো, এগুলো না। আমি সিম্পল বাইক চালাই, বাইক চালাচ্ছি 2018 সাল থেকে। তো তখন থেকেই আমার ইচ্ছা ছিল যে অনেক ঘোরাঘুরি করব, কিন্তু আসলে তা হয়নি। আবার অনেক ক্ষেত্রে হয়ে উঠছে, ঘোরাঘুরি অনেক জায়গায় করেছি, কিন্তু হয়তো সেই এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, বা সামনে আমি যেসব জায়গায় যাব হয়তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হবে। আমি চাই যে এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। সো ব্যাপারটা এইভাবেই দাঁড়াচ্ছে। এই রোডটা অনেক সুন্দর, দেখেন ডানে গাড়ি বামেও গাড়ি, জানি না কি হয় দিলাম বামে। আসতে যাওয়া যাবে না এই রোডটা, আসতে গেলে পিছন থেকে একটা গাড়ি এসে হঠাৎ করে ধাক্কা দিয়ে দিতে পারে, এই ভয়টা এখানে থাকে। আব্বার কথা বারবার মনে পড়ছে, গাড়ি চালানোর সময় বা যেখানেই থাকি না কেন আব্বা অসুস্থ, জিনিসটা বারবার আমাকে বেড়া দেয়। মনে পড়ে সেই আব্বার, আমি ছোটবেলায় আব্বাকে যেমন দেখেছি, আস্তে আস্তে বড় হতে হতে আমি আব্বাকে যেভাবে দেখছি, সেই আব্বার 6 প্যাক অ্যাবস এখন নেই, আব্বার সেই আগের স্বাস্থ্য এখন নেই। এই জিনিসগুলো আমাকে ভাবিয়ে তোলে। আমার খুব খারাপ লাগে ব্যাপারগুলো, যে একটা সময় মানুষ স্টপ হয়ে যেতে হয় মানুষের, হয়তো আমার স্টপ হয়ে যেতে হবে একটা সময়। আপনারা যারা দেখছেন আপনাদের ভিতর থেকেও কেউ না কেউ স্টপ হবে একদিন। কি হয়েছে সামনে এত জ্যাম কেন? আমরা নামিয়ে দিলাম, দেখি এনে জ্যাম থাকার কারণটা কি আল্লাহ জানে। প্রচুর জ্যাম দেখতে পাচ্ছি। আমরা কি ডান দিক দিয়ে যাব? আচ্ছা ট্রাই করি। এখানে অনেক গাড়ি, অনেক জ্যাম। জ্যামটা কেন হলো সেটাই হচ্ছে বড় কথা। ভাই কিসের জ্যাম এটা? ও কাজ চলতেছে। ওই দেখেন পিছনে একটা বাইক পড়ে গেছে। ও মাই গড। আমরা বাইকাররা অলওয়েজ সবসময় চিপা চাপা দিয়ে যাওয়ার ট্রাই করি, কারণ বাইকের এই একটা মজা, চিপা চাপা দিয়ে যাওয়ার একটা মজা। ও অবশেষে জ্যাম মুক্ত এলাকায় প্রবেশ করলাম। খুব ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে, কারণ হচ্ছে জ্যাম পার করে আসলাম। এখানের পরিবেশটা আমার কাছে মনে হয় একমাত্র সুন্দর রেখেছে হচ্ছে এই পাশের নার্সারিগুলো। গাছের চারা এখানে পাওয়া যায়, ফুল গাছ, ফল গাছ, ঔষধি গাছ, এছাড়া নানান রকম আরও অনেক রকম গাছ পাওয়া যায় এখানে। আপনারা এখানে আসতে পারেন ফ্যামিলি। আমি জানি ঢাকার মধ্যে যারা থাকেন আশেপাশে তারা উত্তরা আসেননি, খুব কম মানুষ আছেন। তারপরেও বলা যে যদি পসিবল হয় আপনারা আসলেন, অফ টাইমে এসে একটু ঘোরাঘুরি করলেন, জায়গাটাও সুন্দর। বিশেষ করে বিকেলবেলা এখানে অনেক বেশি ভালো লাগে, বিকেল ছাড়া আমার কাছে মনে হয় না জায়গাগুলো ভালো লাগে। দিয়াবাড়ির যে ব্রিজটা, এই ব্রিজে চলে আসলাম, সামনে মেট্রো রেল। তো আমরা এখানে আসলাম, দেখি কোথায় যাওয়া যায়। আমরা লেফটে যাওয়ার চিন্তা ভাবনা আছে, আমি লেফটেই যাব। এরকম একটা রোড আমি চাইছিলাম যে একদম ফাঁকা থাকবে, ফর ইন্ট্রোর জন্য এই রোডটাই ঠিক আছে। নামো। Oh, yes, this is the view. আমার বাইকের আমি কিছু মডিফাই করেছি, যেমন এই জায়গাটা, এইটা ব্ল্যাক ছিল, এখানে আমার নিচে হ্যান্ডেল বার ছিল,
আমি এটা ফেলে দিয়েছিলাম, এখানে হ্যান্ডেল বারটা চেঞ্জ করে এই জায়গাটা আমি বসিয়ে দিয়েছি। আর এছাড়া এই লুকিং গ্লাসের এই গোল বারটা আমি এখানে লাগিয়েছি, দেখতে খুব ভালো লাগে। আর এখানে কিছু স্টিকার করেছিলাম যেটা কিনা গোল্ড কালার, ব্ল্যাকের কম্বিনেশনে ব্যাপারটা এরকম হয়, তো আপনাদের সামনেই। এছাড়া আমি আরও কিছু জিনিস এক্সট্রা লাগিয়েছি, যেমন হচ্ছে এটা, তারপরে হচ্ছে এই তো এই যে সাইডের বারটা এটা। সুজন ঘেমে গেছে। কি সুজন, কিছু বলো? ক্ষুধা লাগছে? আরে ছেলের ক্ষুধা লাগছে। সো গোল্ডেন সান খুবই সুন্দর, একটু রেস্ট নেই। তুই ওখানে স্টপ থাক, ওইখানে থাক তুই, বাস। তুই আরেকটা শট নে সুজন, তুই আরেকটা শট নে, হচ্ছে ওইখানে যা, ঠিক আছে? ওইখানে যা, ভিতর থেকে একটা শট নে, মানে গাছের পাতার পাশ থেকে একটা শট নে, যা। আমি এদিক দিয়ে যাচ্ছি না, শুধু রেকর্ড দিবি, শুধু রেকর্ড। ওদিকে থাক, ফ্রেমটা ওদিকে রাখ, ফোকাস, ম্যানুয়াল ফোকাস করে নে, ম্যানুয়ালে রাস্তার মাঝখানে ফোকাস কর। অটোর জায়গায় যা, অটোর জায়গায় ওই যে ওই এমএফ কর, ওইখানে যা, ভিতরে যা। হ্যাঁ, কিছু একটা গাছের পাতা মাথা নিতে পারোস, নিয়া আমি এদিক দিয়ে যাবো, ঠিক আছে? হ্যাঁ, শুধু রেকর্ড দিবি, শুধু রেকর্ড, পজিশন এটাই থাকবো, ওকে? ওকে, হ্যাঁ, আমি পিছন থেকে আসি। ঠিক আছে, আয়। চেঞ্জ করার দরকার নেই, থাক। সো আসেন ইন্ট্রোটা দেখে নিই এক ঝলক। আলহামদুলিল্লাহ, ইন্ট্রোটা জানি না কেমন লাগবে। আমরা এখানে কোথাও বসবো, বসে দেন এখান থেকে অন্য জায়গায় মুভ করব। ইয়েস, এখানে বসি, জায়গাটা খুবই সুন্দর, বিকেলবেলায় এখানে রাখি। কেমন লাগলো সুজন? সেই সেই ভাই, কি সেই? তোর তো অনেক কষ্ট হয়েছে। গাম্বার হয়ে গেছে। হ্যাঁ, এই যে গাম্বার হয়ে গেছে। আরে তো আমার 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 চ্যানেলের জন্য কিছু বল। কি বলবো ভাই, কিছু বল আমার চ্যানেলের জন্য। অনেক কষ্ট করছি, নতুন চ্যানেল, সবাই সাবস্ক্রাইব করবা, বেশি বেশি লাইক, আর কিছু না।
সো আমরা ব্যাক করছি অনেকক্ষণ চিল করার পরে। আমরা আজকে এখন ব্যাক করলাম, অনেক সময় হয়ে গেছে। একদম সন্ধ্যার আগে কিন্তু উত্তরায় একদম যেটা হয় যে নর্মালি মানুষজন থাকে না, মানুষজন না থাকার ফলে এখানে ছিনতাই বা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এর জন্য আমরা আগে থেকে ব্যাক করছি। এই জায়গাটায় সন্ধ্যার পরে থাকাটা রিস্ক। আমার কাছে মনে হয় এখানে যারা আসবেন তারা সন্ধ্যার পরে না থাকলেই ভালো, কারণ যেহেতু মানুষজন নাই, সো আপনারা এই জিনিসটা ফলো করবেন। আমার কথা বলতে বলতে যেটা হচ্ছে যে ব্লগের স্পিডটা বেড়ে যাচ্ছে। স্পিড বাড়া ভালো, মানে ব্লগের স্পিডটা যদি ডে বাই ডে বাড়তে থাকে তাহলে হয়তো আরও বেশি ভালো হবে, জোস হবে। আর এই তো সামিন আসার কথা, সামিন আমাকে কল করেছিল। সামিন এখন আসেন, ও 10 নম্বর না 12 নম্বরের জ্যামেও পড়ে আছে। সামিন সাহেব চলে আসছে। আমি বুঝতে চিনি না তো, আমি পালপাড়াতে ভিতরে কেন চিনি? আমি 6 নম্বর দিয়ে ঢুকা, এখান থেকে ঢুকা একদম পুরো বড় জায়গা। এদিকে তো কোনো জ্যামই নেই, তুমি জ্যাম পেলো কই? দেখি ল্যাকটো রেকর্ডিং আছে। হ্যাঁ, ধুলা বালি বৃষ্টি ঝড়, আজকে কত কিছু দেখলাম। এখন ঝড় হলো, মনে হচ্ছে যে বৃষ্টি বৃষ্টি হবে আর কি। বৃষ্টি চলে আসছে, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। সো বৃষ্টিতে এখন কি করব? বৃষ্টি। সো যেহেতু বৃষ্টি, দেখেন আজকে রোদ দেখলাম, আকাশ মেঘলা দেখলাম, বৃষ্টিও দেখলাম, আজকে সবই দেখা হয়ে গেল, কোনো কিছু আর বাদ থাকলো না। ওরে বৃষ্টি। যাই হোক গাইস, নেক্সট ব্লগে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে। এই পর্যন্ত আপনারা ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ।